আচ্ছা দেখো, তো জিরোর জন্য দুটো অ্যান্সার। জিরোর জন্য কী বেরিয়েছিল বলো তো আমাকে। অ্যাকচুয়ালি জিরোর জন্য যে সলিউশানগুলো ছিল আমি করে দিয়েছিলাম। 5-এরটা তো অ্যান্সারটা ভুল ছিল, 9 না কি একটা এসেছিলো। বাট জিরোর জন্য কী এসছে বলো, করেছিলাম কি প্রীতি আগের দিন জিরোর জন্য কি সলিউশানগুলো বের করা হয়েছিল? প্রীতি জিরোর জন্য কি সলিউশনটা বের করা হয়েছিল? আচ্ছা ঠিক আছে, লিখে ফেলো, লেখো। আচ্ছা ঠিক আছে, লেখো লেখো। লেট x ইকুয়াল টু x1 x2 x3 be the eigenvector corresponding to the eigenvalue কত 0. Let x equal to x1 x2 x3 be the eigenvector corresponding to the eigenvalue কত 0. লেখো। সো ফর্মুলা শিখেছি, শো ax ইকুয়াল টু কত ল্যামডা এক্স। এটা মানে তোমার 1 -1 2 2 -2 4 3 -3 6 x মানে x1 x2 x3 আর ল্যামডা মানে 0 ইন্টু x1 x2 কত x3। এটা আচ্ছা, তাহলে আলটিমেট আসবে। তাহলে একবারই করে দিই, মাইনাস ওই যে x1 -x2 প্লাস 2x3 x1 মাইনাস x2 প্লাস 2x3 ইকুয়াল টু 0 একটা 2x1 মাইনাস 2x2 প্লাস 4x3 এও ইকুয়াল টু 0। এটা ইমপ্লাইজ দিয়ে লিখে ফেলো, x1 মাইনাস x2 প্লাস 2x3 ইকুয়াল টু 0। এটাকে 2 দাও অ্যান্ড আরেকটা পাবে 3x1 মাইনাস 3x2 প্লাস 6x3 ইকুয়াল টু কত 0। ওটা সলিউশনটা সেদিন আসেনি, তো ইকুয়েশনগুলো এলে দুটো সলিউশনে ব্রেক করে দেওয়া যায়। দেখো এটা সমান x1 মাইনাস x2 প্লাস 2x3 ইকুয়াল টু 0। আচ্ছা বলো আমাকে, এই 1 2 3 যে তিনখানা ইকুয়েশান আসছে সেগুলো সব ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ইকুয়েশান বা ইকুইভ্যালেন্স ইকুয়েশান, হ্যাঁ কি না? 1 2 3 এগুলো সব ইকুইভ্যালেন্ট ইকুয়েশান। দেখো, কারণ 1 ওজা 2 ওতা আর 3 ওতাই, মানে আপাতত দৃষ্টিতে এই দুটো ইকুয়েশান মানে 1 2কে তুমি ক্রস মাল্টিপ্লিকেশানে সলভ করতে পারবে না, কারণ ওগুলো সেম ইকুয়েশান হয়ে আসছে। সিমিলারলি 2 3ও কি সেম ইকুয়েশান এসছে। তো যদি এরকম কোনো ব্যাপার চলে আসে অঙ্কের মধ্যে, তখন আমরা সলিউশান মানে x1 x2 আর x3 আমরা কি করে খুঁজব, সেটাই হচ্ছে দরকার। লেখো হেয়ার 1 2 3 আর ইকুইভ্যালেন্ট ইকুয়েশান বা আইডেন্টিক্যাল ইকুয়েশান বলতে পারো, সেম ইকুয়েশান তো, আর ইকুইভ্যালেন্ট ইকুয়েশান 1 2 3 আর ইকুইভ্যালেন্ট ইকুয়েশান। তিনটে যখন ইকুইভ্যালেন্ট বা একই টাইপের ইকুয়েশান হবে তখন আমরা সলভ কী করে করব। এইটার আলাদাভাবে ওই ক্রস মাল্টিপ্লিকেশানে সলভ করার কোনো দরকার নেই। যখন এরকম হবে তখন এই টাইপের সলিউশন করবে। লেখো নাও x1 মাইনাস x2 প্লাস 2x3 ইকুয়াল টু 0। এইগুলোর সলিউশান বা এইসব ইকুয়েশানের সলিউশান আমরা ভেক্টর স্পেসে সাবস্পেস দেখানোর অঙ্কগুলোতেও করেছিলাম। কখানা ভ্যারিয়েবল আছে, 3খানা ভ্যারিয়েবল আছে, এটার মধ্যে কখানা ইকুয়েশান আছে, একটা ইকুয়েশান আছে। তাহলে যে কোনো একটা ভ্যারিয়েবলকে বাকি দুটো ভ্যারিয়েবলের রেসপেক্টে আনা যাবে, অথবা
যে সলিউশানটা আসবে x1 x2 x3 তো সলিউশান, এখানে তিনখানা ভ্যারিয়েবল থাকবে না, এখানে দুখানা ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্টেশন করা যাবে। কি করে দুখানা ভ্যারিয়েবলের ব্যাপার বুঝতে পারছি, আমি শিখিয়েছিলাম তিনখানা ভ্যারিয়েবল একখানা ইকুয়েশান 3 - 1 2, তার মানে সলিউশান একটা সলিউশান স্পেসের মধ্যে দুটো ভ্যারিয়েবলের রিপ্রেজেন্টেশনে আনা যাবে। বা সোজা কথা এখানেও বুঝতে পারছো x1 সমান হচ্ছে x2 মাইনাস কত 2x3, তাহলে এটা লিখে ফেলি x1 সমান x2 মাইনাস 2x3। এখন দেখো এগুলো সলিউশন বের করার জন্য x1টা কার উপর ডিপেন্ড করছে, x2 আর x3 উপর ডিপেন্ড করছে। তার মানে আমি যদি ধরে নিই লেট x2 সমান c আর x3 সমান সাপোজ d, তাহলে এটা সি ডি বিলংস টু কত, আপাতত রিয়াল নাম্বার, পরে তখন বোঝা যাবে যে আইগেন ভেক্টরের সময় নন জিরো আর মাইনাস সিঙ্গেল রেখে জিরো করে দেবো। তো লেখো দেন পেয়ে যাবে কত, দেন x1 সমান সি মাইনাস কত 2 অফ ডি, এই যে x1 সমান c মাইনাস 2d। এবার চলে আসো তাহলে লেখো হেন্স সলিউশন বিকামস সলিউশনটা তো আমার এরকম ছিল x1 x2 x3, এটাই তো সলিউশন স্পেস একটা। তো এটার ভ্যালু x1 সমান c মাইনাস কত 2d, x2 সমান আমি কত ধরেছি c, আর x3 সমান কত ধরে ফেলেছি d। অবভিয়াসলি এটাকে দুটো ভাগে কিন্তু ভাগ করে দেওয়া যাবে, বা এই ভেক্টরটাকে আমরা হচ্ছে দুটো সাম অফ ভেক্টর আকারে এক্সপ্রেস করতে পারবো। শিখেছিলাম সি কমন নাও, তাহলে 1, এখানে সি আছে মানে 1, সি নেই মানে 0, প্লাস ডি নিলাম -2 0 কত 1, এইটা হচ্ছে সলিউশন স্পেস হয়ে গেল। সিডিগুলোকে যদি তুমি ভ্যারি করে দাও, সিডির বিভিন্ন ভ্যালুর জন্য দেখো একটা পুরো সিস্টেম অফ সলিউশন তুমি পেয়ে যাচ্ছ। লেখো সি ডি বিলংস টু কত আর, এটা হচ্ছে সলিউশন পেলে, মানে ওই 1 2 3 যে ইকুয়েশানগুলো ছিল তাদের সলিউশন হচ্ছে এই রকম একটা টাইপের আসবে। এবং সি আর ডির ভ্যালু তুমি বসাও, সি ডির ভ্যালু নাও, একটা করে কি পেয়ে যাবে x1 x2 x3 পেয়ে যাবে, এবং সেগুলো তুমি ওই ইকুয়েশানে বসিয়ে দাও, দেখবে স্যাটিসফাই করে যাবে। ব্যাস আমার সলিউশন পেয়ে গেলাম। সলিউশন পেয়ে গেলে আইগেন ভেক্টর পেতে সমস্যা হয় না। লেখো হেন্স দ্য আইগেন ভেক্টরস বিকামস, আইগেন ভেক্টরগুলোকে আমরা কলমাইজ নিয়েছিলাম, হেন্স দ্য আইগেন ভেক্টরস বিকামস c1 of 1 1 0 প্লাস ডি অফ -2 0 1, এইখানে লিখবে সি বিলংস টু আর মাইনাস কত। আচ্ছা এই নোটেশনটাকে একটুকু বলা যায়, দেখো সিডিটা একসঙ্গে 0 না হলেই হবে স্নেহা। আমার সিডি যদি একসঙ্গে 0 পেয়ে যাই তাহলে কিন্তু দেখো সিডি একসঙ্গে 0 পেলে কিন্তু x1 x2 x3 ভ্যালু কিন্তু তুমি 0 পেয়ে যাবে। বা সিটা 0 হলো, ডিটা নট ইকুয়াল টু 0 হলো, তাহলেও কিন্তু এটা একটা নন নাল সলিউশন দেবে। ডির ভ্যালু 0 তো তাতে কি, সি নন জিরো ভ্যালু, তাহলেও কিন্তু একটা নন নাল সলিউশন পাবে। শুধু এইখানে লিখে দাও সি কমা ডি নট ইকুয়াল টু 0 0। এইটার মানে হচ্ছে একটু খুব ইচ্ছে লিখে দিতে পারো সি অ্যান্ড ডি আর নট অল 0 অ্যাট এ টাইম, আর নট 0 অ্যাট এ টাইম। সি কমা ডি নট ইকুয়াল টু 0 0, খুব ইম্পর্ট্যান্ট এই লাইনটা, কারণ এইটা যদি না লেখো তাহলে কিন্তু বুঝে যাবে একটা আইগেন ভেক্টর আছে এর মধ্যে, যেটা হচ্ছে কি নাল ভেক্টর চলে আসছে। নাল ভেক্টর কখনো আইগেন ভেক্টর হয় না, তার জন্য এখানে তোমাকে লিখতে হবে সিডি নট ইকুয়াল টু 0 0। এই সিডি নট ইকুয়াল টু 0 0 মানে হচ্ছে সি আর ডি একসঙ্গে 0 নয়, এটা এইভাবে অ্যান্সারটা আসবে। কোনটা, এইটাকে হ্যাঁ লিখতে পারতে, নিশ্চয়ই লিখতে পারতে। দেখো অ্যাকচুয়ালি সলিউশন বলো না নিয়েছো, কিন্তু ওটা হচ্ছে আইগেন ভেক্টর বলেছিলাম আর এখানে সলিউশন বলেছিলাম, কোনো অসুবিধা নেই, চাইলে লিখতে পারো। এগুলো স্কেলার টার্ম, সলিউশন যখন হচ্ছে না তখন ওগুলোকে একটা স্কেলার টার্ম লিখি আমরা। এখন স্কেলার টার্মটা হচ্ছে 2 1, কেউ যদি বলে একটা স্কেলার, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি
x1 ইকুয়াল টু কত সি মাইনাস 2d, আমি লিখেছি x2 ইকুয়াল টু কত সি আর x3 ইকুয়াল টু কত ডি, এইটা আমি লিখেছি সলিউশন। আর তুমি বলতে চাইছো x1 ইকুয়াল টু সি মাইনাস 2d, x2 ইকুয়াল টু সি আর x3 ইকুয়াল টু ডি। বলো দুটোর মধ্যে কি ফারাক আছে কিছু স্নেহা? এই লাইনের মধ্যে কি x1 x2 x3 কি কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে? তো অতএব তুমি চাইলে এটাকে কলমে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বাট আইগেন ভেক্টরের সময় কলম ভেক্টর লিখবে, কারণ আইগেন ভেক্টরটা আমরা কলম ভেক্টর লিখেছিলাম। আর কেন লিখেছিলাম? কারণ ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা যদি ভ্যালিডিটি থাকে তাহলে কিন্তু ওই এক্সটাকে কলম ভেক্টরসই লিখতে হবে। এটাকে তুমি চাইলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এই জায়গাটাতে যেন কলম ভেক্টর থাকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটা নিশ্চয়ই করে ফেলেছো, ডিস্টিংক্ট আইগেন ভ্যালু ছিল। ডিস্টিংক্ট আইগেন ভ্যালু হলে এই রকম ওয়ালা কেস আসবে না। আমি বলে দিই, যদি কোনো অঙ্কতে রিপিটেড আইগেন ভ্যালু পাও, তাহলে কিন্তু এই জিনিসগুলো আসবে, মানে এই রকম ওয়ালা জিনিস আসবে। রিপিটেড আইগেন ভ্যালু হলে এই রকম ওয়ালা জিনিস আসবে। আর যদি ডিস্টিংক্ট আইগেন ভ্যালু পাও, ম্যাক্সিমাম অঙ্কতে তোমার হচ্ছে একটা, মানে সি অফ সামথিং এরকমওয়ালা আসবে। মানে সোজা কথায় বলতে গেলে রিপিটেড আইগেন ভ্যালু থাকলে আইডেন্টিক্যাল ইকুয়েশান থাকবে, সব ইকুয়েশানগুলো সমান হবে, এরকম একটা প্রবাবিলিটি থাকবে। কিন্তু এমনটা নয় যে ডিস্টিংক্ট হলেই যে আসবে এমনটা নয়, বাট রিপিটেড যদি আসে, আইগেন ভ্যালু যদি রিপিটেড আসে, তাহলে ইকুয়েশানগুলো মানে সলভ করার পর যে ইকুয়েশানগুলো পাবে এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স থেকে যে ইকুয়েশানগুলো, ওগুলো সব আইডেন্টিক্যাল ইকুয়েশান হয়ে যায়। তখনই সলিউশানগুলো এইরকম টাইপের দেখতে হয়। এবার এইগুলো না তোমার যা নিয়েছো অন্য কারোর অন্যরকম হতে পারে, তাতে মাথা ঘামাবে না, কারণ তুমি x2 আর x3কে সিডি দিয়ে ধরেছিলে। কেউ এমনও করতে পারতো x1কে সি ধরতো আর x2কে ডি ধরতো, x3র ভ্যালু ইন টার্মস অফ x1 আর x2তে আসতো, তখন তার ক্ষেত্রেও অ্যান্সার আসতো। অ্যাকচুয়ালি এগুলো তো ইনফাইনাইট সলিউশন আছে, মানে আইগেন ভেক্টর যেটা, সেটা একটা আইগেন ভ্যালুর জন্য যে আইগেন ভেক্টর সেটা একটা কখনো হয় না, এটা ইনফাইনাইট নাম্বার অফ কি আইগেন ভেক্টর থাকে। এখন অতএব এইটাকে যদি জেনারেট করে দাও, যে সলিউশন স্পেস পেয়ে যাবে, কেউ যদি x1টাকে সি ধরে আর x2টাকে ডি ধরে দিয়ে x3টা ইন টার্মস অফ x1 আর x2তে আনে, তারও যা সলিউশন স্পেস আসবে তোমারও তাই সলিউশন স্পেস আসবে। অতএব এটুকু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বই থেকে অ্যান্সার আছে, তার সঙ্গে মিলছে না, নাও মিলতে পারে, কারণ ওরা যেটা x1 তুলেছে, মানে x1টাকে x2 আর x3 রেসপেক্টে লিখেছে, তুমি হয়তো x1টাকে x2 x3 রেসপেক্টে লিখোনি, তাই বইয়ের অ্যান্সারের সঙ্গে তোমার অ্যান্সার মিলবে না। অতএব সেটা যেন মাথায় থাকে, ভুল কিছু নয়। আচ্ছা, এইরকম একটা অঙ্ক থাকবে রিপিটেড আইগেন ভ্যালু দিয়ে। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই বইতে আছে, ওখান থেকে দিয়ে দিচ্ছি। লেখো, ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টরস ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টরস অফ দ্য ম্যাট্রিক্স। এটা বাড়িতে করবে। ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টরস অফ দ্য ম্যাট্রিক্স 6 minus 2 2 a equal to 6 minus 2 2 minus 2 3 1 2 minus 1 3। আচ্ছা, এটার যে আইগেন ভেক্টরগুলো পাবে বা আইগেন ভ্যালুগুলো পাবে, সেগুলো না 2 2 আর 8 পাবে। এটা বাড়িতে করবে। রিপিটেশন আইগেন ভ্যালু থাকবে, মানে আগের মতো অ্যান্সারের স্ট্রাকচার আসবে। আচ্ছা, এবার একটু এইগুলোতে যাচ্ছি পরে। বাকিগুলো আছে যেগুলো করবে, এক্সারসাইজে আরও দুটো সাম আছে করবে। লেখো, 7-এর একটা সাম করে দিচ্ছি, 7। লেখো, ফাইন্ড দ্য আইগেন ভ্যালু না, ওই যে কোশ্চেনটা লেখো, ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টরস অফ দ্য ফলোয়িং কমপ্লেক্স ম্যাট্রিক্স। এটা দেওয়া আছে 1 minus I 1, এটা ওয়ান মাইনাস আই শুরু করে দাও আগের মতো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আগে বের করো। লেখো,
লেখো লেট, এভাবে লেখো তো, লেখো লেট ল্যামডা বি দ্য আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স, লেট ল্যামডা বি দ্য আইগেন ভ্যালু অফ ক্যাপিটাল এ ম্যাট্রিক্সে লেখো দেন ডিটারমিনেন্ট অফ 1 মাইনাস ল্যামডা মাইনাস আই আর 1 মাইনাস ল্যামডা, এটা নিশ্চয়ই ইকুয়াল টু কত, 0। লেট ল্যামডা বি দ্য আইগেন ভ্যালু অফ এ, দেন 1 মাইনাস ল্যামডা মাইনাস আই আর 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে পেয়ে যাচ্ছ তাহলে 1 মাইনাস ল্যামডার কত হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস, দেখো তো এটা কিনা, আই স্কোয়ার মানে -1 মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ, তার মানে 1 মাইনাস ল্যামডা সমান 1, এটা মানে 1 মাইনাস ল্যামডা সমান প্লাস মাইনাস কত 1। লেখো দেখো দ্যাট ইজ ল্যামডার দুটো ভ্যালু পাবে, ল্যামডা একটা সমান কত দেবে, প্লাস নিলে 0, দ্যাট ইজ ল্যামডা সমান একটা 0 পাবে, আর যদি মাইনাস নাও তাহলে 2 মনে হয়, দেখো তো এটা কিনা, 2, ল্যামডা সমান 0 আর ল্যামডা সমান 2, ব্যাস লেখো লেট x1 x2, লেখো লেট x1, let x equal to x1 x2 be the eigenvectors corresponding to the eigenvalue lambda equal to 0। লেখো let x equal to x1 x2 be the eigenvectors corresponding to the eigenvalue কত, lambda equal to 0। লেখো then a of x equal to 0 of কত x, দেন x ইকুয়াল টু 0x, এটা থাকবে, তাহলে এটা কত ছিল 1 মাইনাস আই 1 x1 x2, এটা সমান কত ওই 0 0, দ্যাট ইজ x1 মাইনাস আই x2 ইকুয়াল টু 0। একটু জায়গা রাখবো বা ইমপ্লাইজ দিয়ে কিছু একটা ক্যালকুলেশন হবে, আর x1 আই প্লাস x2 ইকুয়াল টু 0, এই দুটোকে না একটা আইডেন্টিক্যাল ইকুয়েশন করব। আমি যদি একটা মাইনাস আই দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে মনে হয় চলে আসবে, না প্লাস আই দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, দুটো ইকুয়েশন সেম দেবে। এই তো এটাকে আমি আই দিয়ে গুণ করে ফেলি, দেখো এটাকে যদি আই দিয়ে গুণ করে ফেলি, আই অফ x1 আই স্কোয়ার মানে প্লাস কত x2 ইকুয়াল টু 0, জাস্ট আই দিয়ে দুটো ইকুয়েশন সেম, ম্যাক্সিমাম অঙ্কতে এগুলো সেম চলে আসে কমপ্লেক্সগুলোর জন্য, তো সেগুলো একটু খেয়াল রাখবে। ইকুয়েশন খুঁজে পাচ্ছ না বোকার মতো এই দুটোকে সলভ করবে না, এই দুটো কিন্তু সেম ইকুয়েশন হয়ে বসে আছে, সেগুলো যেন খেয়াল থাকে। লেখো ক্লিয়ারলি 1 and 2, লেখো ক্লিয়ারলি 1 and 2, clearly 1 and 2 are identical equation by equivalent equation, clearly 1 and 2 are equivalent equation, লেখো নাও x2 সমান মাইনাস আই অফ x1 আকারে লিখলাম, যেটা খুশি, x1টাকে ইন টার্মস অফ x2তে লিখতে পারো বা x2টাকে ইন টার্মস অফ x1এ লিখতে পারো। লেট x1 সমান c, যেখানে c বিলংস টু কত রিয়াল নাম্বার r। লেখো দেন x2 সমান মাইনাস সি আই কত, এটা মাইনাস সি আই, x1 এর ভ্যালু c বসিয়েছি, ব্যাস। লেখো সলিউশন বিকামস, সলিউশনটা কী ছিল, চাইলে কলম ওয়াইজ চাইলে রো ওয়াইজ যেটা খুশি লেখো, এটা সমান x1 এর ভ্যালু c ধরেছি আর x2 এর ভ্যালু এসছে কত মাইনাস সি আই, এটা তার মানে এখান থেকে একটা c কমন নিয়ে নাও, 1 মাইনাস কত আই, যে এখন c বিলংস টু আর লেখো, বাট আইকেন যখন ভেক্টর লিখবো তখন কিন্তু c বিলংস টু আর মাইনাস সিঙ্গলটন সেট 0 লিখবে। লেখো সো দ্য আইগেন ভেক্টরস বিকামস
সো দ্য আইগেন ভেক্টরস বিকামস, আইগেন ভেক্টরটা কত হবে নিশ্চয়ই এটা সি অফ কত 1 মাইনাস আই, এটা যেখানে সি বিলংস টু আর মাইনাস সিঙ্গেলটন সেট 0। আচ্ছা এক্সাম্পলের একটা অঙ্ক আছে সেটা আমি করে দিচ্ছি কারণ ওইটা করার দরকার। লেখো তো, লেখো ফাইন্ড দ্য আইগেন ভ্যালু। নেক্সট কোশ্চেন লেখো, নেক্সট কোশ্চেন লেখো ফাইন্ড দ্য আইগেন ভ্যালু, ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স A equal to 0 minus 1 1 0 0 minus 1 1 0। আচ্ছা লেখো let lambda be the eigenvalue of, let lambda be the eigenvalue of capital A, then লেখো নিজে করো। টুন কোথায় গো? শুভদীপ পড়ুয়া ক্লাস অফ করছো কেন? নেটের সমস্যা হচ্ছে নাকি? আমি ক্লাসগুলো তো আপলোড করে দিচ্ছি, ওখান থেকে দেখছো। ব্যাস অসুবিধা হলে জিজ্ঞেস করে নিও, আজকে ক্লাসটাও আমি দিয়ে দেবো। ব্যাস ওইটাই চাইছিলাম। ল্যামডা সমান কত পাচ্ছ? আই আর কত মাইনাস আই, এই দুটো পাবে। দেখো আমি যখন আইগেন ভেক্টরটা নিয়েছিলাম ওখানে মেন যে ডেফিনেশান ছিল লেট এ বি অ্যান এন ক্রস এন ম্যাট্রিক্স ওভার এ ফিল্ড এফ, এই ফিল্ডটা কিন্তু রিয়াল নাম্বারের ফিল্ড, মানে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো সব একটা রিয়াল নাম্বার। অতএব যদি তুমি কোনো ম্যাট্রিক্সের, এখানেও রিয়াল নাম্বার আছে, এখানে কোনো অসুবিধে নেই, যদি কোনো ম্যাট্রিক্সের সবকটা এলিমেন্ট রিয়াল নাম্বার হয় আর যদি তার আইগেন ভ্যালুগুলো, মন দিয়ে শোনো, যদি তার আইগেন ভ্যালুগুলো একটা কমপ্লেক্স নাম্বার হয়, মানে আইগেন ভ্যালুগুলো আর ফিল্ডের মধ্যে নেই বা স্কেলার টার্ম নয়, ওই কেসের ক্ষেত্রে ওই গিভেন ম্যাট্রিক্সের কোনো আইগেন ভেক্টর থাকবে না। আবার রিপিট, ম্যাট্রিক্স আছে রিয়াল ম্যাট্রিক্স, আইগেন ভ্যালু পেয়ে গেছ কমপ্লেক্স নাম্বার, মানে আইগেন ভ্যালুগুলো সবাই একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার চলে এসছে, মানে স্কেলার টার্ম নয়, তখন এই ম্যাট্রিক্সের কোনো আইগেন ভেক্টর থাকবে না। আমাদের ডেফিনেশানের ল্যামডা বিলং টু, দেখো দেওয়া ছিল দেয়ার এক্সিস্ট স্কেলার ল্যামডা বিলঙ্গিং টু এফ, একমাত্র যদি ম্যাট্রিক্স এলিমেন্টগুলো রিয়াল নাম্বার হয় আর তার যদি আইগেন ভ্যালুগুলো একটা রিয়াল নাম্বার হয়, তবে ওই রিয়াল নাম্বারগুলোর বা ওই আইগেন ভ্যালু রিয়াল নাম্বারের জন্যই তুমি আইগেন ভেক্টর পাবে। আইগেন ভ্যালু যদি কমপ্লেক্স চলে আসে তাহলে ওই কমপ্লেক্স নাম্বারের জন্য কোনো আইগেন ভেক্টর পাবে না। আমি এই সামটা এই জন্যই করলাম কারণ এখানে আইগেন ভ্যালুগুলো সব কমপ্লেক্স নাম্বার আসবে বলে। তো আমাকে কনক্লুশনটুকু টানতে হবে, লেখো বলো। তখন হবে, অবশ্যই হবে, সেটাই আমি নোট দিয়ে লিখে দেবো এখন। লেখো কমপ্লেক্স যদি ম্যাট্রিক্স হয় তার আইগেন ভ্যালু রিয়াল আসুক কমপ্লেক্স আসুক সেটা পসিবল, বাট যদি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যদি সব রিয়াল নাম্বার হয় আর আইগেন ভ্যালু যদি তোমার কমপ্লেক্স নাম্বার চলে আসে তাহলে ওই ম্যাট্রিক্সে কোনো আইগেন ভেক্টর থাকবে না। লেখো, লেখো হেয়ার এ ক্যাপিটাল এ, লেখো হেয়ার ক্যাপিটাল এ ইজ এ রিয়াল ম্যাট্রিক্স, লেখো হেয়ার ক্যাপিটাল A is a real matrix and the eigenvalue of A, an eigenvalue of A capital A are not real number। লেখো first of the লেখো therefore the real matrix A, therefore the real matrix A capital A has no eigenvector। আবার বলছি, A is a real matrix and the eigenvalues of A are not real number, মানে কমপ্লেক্স নাম্বার চলে এসছে, therefore the real matrix A has no eigenvector
একটা নোট দিয়ে লেখো, তার মানে এই ম্যাট্রিক্সের কোনো আইগেন ভেক্টর বলো বলো। না, আইগেন ভ্যালু তো লেখাই আছে, দ্য আইগেন ভ্যালু অফ এ আর আই আর মাইনাস আই। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট যেটা সেটাই হচ্ছে আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু কমপ্লেক্স নাম্বার হতে পারে, বাট কমপ্লেক্স আইগেন ভ্যালুর জন্য কোনো আইগেন ভেক্টর থাকবে না স্নেহা, এটা বলতে চাইলাম। আইগেন ভ্যালু তো অলওয়েজ হচ্ছে কার, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট। এখন রুট কি সবসময় রিয়াল নাম্বার হয় এমনটা নয়, রুট কমপ্লেক্স নাম্বার আসতে পারে। তো রুট যেগুলো সেগুলো আইগেন ভ্যালু, কিন্তু আইগেন ভ্যালু যদি কোনো রিয়াল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো যদি কমপ্লেক্স নাম্বার চলে আসে, তাহলে ওই কমপ্লেক্স নাম্বারের জন্য কোনো আইগেন ভেক্টর পাবে না। আমি এটাই বলতে চাইলাম। স্নেহা বোঝা গেল কথাটা কি বললাম? আচ্ছা এটা বল। একটা রিয়াল নাম্বার, তাহলে একটা রিয়াল নাম্বারের জন্য আইগেন ভেক্টর থাকবে। আচ্ছা একটা নোট দিয়ে লেখো, লেখো লেখো ইফ, লেখো ইফ ক্যাপিটাল এ বি এ কমপ্লেক্স ম্যাট্রিক্স, if capital A be a complex matrix and if it has, লেখো and if it has complex eigenvalue, and if it has complex eigenvalue, লেখো then this complex eigenvalue has eigenvectors। আর বলি if A be a complex matrix and if it has complex eigenvalues, then this complex eigenvalues has eigenvectors। this complex eigenvalues has eigenvectors। দেখো তার মানে এইটুকু বুঝলাম যে সামারি এটাই বেরোলো যে ম্যাট্রিক্স যদি কমপ্লেক্স হয়ে যায়, মানে ম্যাট্রিক্সের মধ্যে যদি কমপ্লেক্সওয়ালা এলিমেন্ট থাকে, তার আইগেন ভ্যালু রিয়াল আসুক আর কমপ্লেক্স আসুক, তার আইগেন ভেক্টরগুলো বের করা যাবে। যেরকম আগের অঙ্কটাতে আমরা কিন্তু ম্যাট্রিক্সটা নিয়েছিলাম রিয়াল ম্যাট্রিক্স না কমপ্লেক্স ম্যাট্রিক্স নিয়েছিলাম গো? আগের অঙ্কটা যেটা আমি করালাম সেটা কমপ্লেক্স ম্যাট্রিক্স নিয়েছিলাম, দেখো সেটা কমপ্লেক্স ম্যাট্রিক্স নিয়েছিলাম। এখন কমপ্লেক্স ম্যাট্রিক্সের জন্য যদি তুমি আইগেন ভ্যালুগুলো রিয়ালও পাও, সেক্ষেত্রেও তুমি তার আইগেন ভেক্টর পাবে। ইভেন কমপ্লেক্স ম্যাট্রিক্সের জন্য যদি আইগেন ভ্যালুগুলো কমপ্লেক্স পাও, সেক্ষেত্রেও তুমি আইগেন ভেক্টর পাবে। একমাত্র ফারাক হয়ে যাচ্ছে যদি রিয়াল ম্যাট্রিক্স নাও আর রিয়াল ম্যাট্রিক্স যদি কমপ্লেক্স আইগেন ভ্যালু পাও, তাহলে ওই কমপ্লেক্স আইগেন ভ্যালুর কোনো আইগেন ভেক্টর থাকবে না। কিন্তু যদি ম্যাট্রিক্সটা তুমি কমপ্লেক্স ম্যাট্রিক্স নাও, তার যদি রিয়াল আইগেন ভ্যালু আসুক আর কমপ্লেক্স আইগেন ভ্যালু আসুক, সবকটার জন্যই আইগেন ভেক্টর থাকবে। সৃজিতা ক্লিয়ার? আচ্ছা এই গেল আইগেন ভ্যালু আইগেন ভেক্টর। এবার কতগুলো প্রপার্টি শেখাতে হবে, সঙ্গে তার কিছু প্রুফ। পরীক্ষাতে আসে এগুলো, যেগুলো থিওরিম আমি স্টেটমেন্ট লিখে যাব, যেগুলোর প্রুফ সেগুলো আমি প্রুফ করিয়ে দেবো। লেখো লেখো কতগুলো থিওরেম লেখো, থিওরেম বলে লেখো। থিওরেম 1 2 3 4 করে লিখে যাও। থিওরেম 1 বলে লিখে যাও। লেখো দ্য প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু, দ্য প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু, the product of the eigenvalue of a square matrix, of a square matrix capital A, of a square matrix capital A is determinant A, is determinant A। কি বললাম? the product of the eigenvalue of a square matrix capital A is determinant A। একটা স্কোয়ার ম্যাট্রিক্স তার যত কটা আইগেন ভ্যালু পাবে সেইগুলো যদি প্রোডাক্ট করে দাও, সেই প্রোডাক্ট ভ্যালুটা ওই স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের সঙ্গে সমান হয়ে যাবে। প্রপার্টিগুলো মাথায় রাখবে। এটা এক, প্রুফ লাগবে না, যেগুলো প্রুফ লাগবে সেগুলো আমি করাবো। 2 নম্বরে লেখো ইফ ক্যাপিটাল এ বি এ সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্টের ভ্যালু কত? 0। ইফ ক্যাপিটাল এ বি এ সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেন if capital A be a singular matrix, then 0 is an eigenvalue of A, then 0 is an eigenvalue of A।
কোনো একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স তার অলওয়েজ একটা আইগেন ভ্যালু থাকবে কত 0। 3 লেখো দ্য আইগেন ভ্যালু থিওরেম 3 লেখো দ্য আইগেন ভ্যালু অফ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স the eigenvalue of a diagonal matrix are its diagonal element. The eigenvalue of a diagonal matrix are its diagonal elements. কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তার আইগেন ভ্যালুগুলো হবে ওই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো। ডায়াগোনাল ম্যাট্রিক্সের উদাহরণ কী ছিল, কীরকম দেখতে ছিল ডায়াগোনাল ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্সের উদাহরণ কী ছিল বলো বলো, কি বলছো বলো? হ্যাঁ, আর বাকি সবগুলো কি? বাকি সবগুলো 0। এখন ডায়াগোনাল এলিমেন্টগুলোর মধ্যেও আবার 0 0 0 হতে পারে। নাল ম্যাট্রিক্স এটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের উদাহরণ। তো যাই হোক, বলতে চাইলো ডায়াগোনাল আইগেন ভ্যালু হবে ডায়াগোনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো কী হবে? ওই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোই হবে। আচ্ছা, এরপরে লেখো ইফ এ ক্যাপিটাল এ, পরের থিওরেম 4 নম্বর থিওরেম। লেখো ইফ ক্যাপিটাল এ ইজ এ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলছি দাঁড়া। If capital A is a triangular matrix, then characteristics polynomial of A capital A is ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল না বলে একবারে আইগেন ভ্যালু বলে দিলেই হয়। এটা A11 ল্যামডা, A11 মাইনাস ল্যামডা, A22 মাইনাস ল্যামডা ডট 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 AN মাইনাস ল্যামডা। বল এটা যদি ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল হয়, মানে ল্যামডা পলিনোমিয়াল, এটাকে মনে মনে ইকুয়াল টু 0 করলেই তো রুটগুলো পাবে। তার মানে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সেরও আইগেন ভ্যালু কোনগুলো হবে বলো তো? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সেরও আইগেন ভ্যালু কোনগুলো হবে স্নেহা? হ্যাঁ, ডায়াগোনাল এলিমেন্টগুলো লেখো সো ডায়াগোনাল এলিমেন্টস of triangular matrix are the eigenvalue of diagonal elements of triangular matrix, কারণ A11 A22 বলো